মদিনার এমন কোন মানুষ নাই সেদিন না কেঁদেছিল। শিশু থেকে বৃদ্ধ সবাই কান্দে। ঘর থেকে বের হইয়া রওজা শরীফের দিকে দৌড়ে আসে, নবী আসছেনি। নবীর মুয়াজ্জিন এতদিন পরে আযান দেয়, নবী আসছেনি, নবী আসছেনি, নবী বুঝে ফিরে আসছে রে। সারা মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেল। বেলাল যখন আযান দিছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠছে। পৃথিবীর কারো আযানে মাটি কাঁপে না, আর কারো আযানে পৃথিবী কাঁপবে না। ওই একদিনে দুনিয়া কেঁপেছিল। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আপনি ঘটনাটাকে ছোট করে দেখার সুযোগ নাই রে বাবা, আপনি এই প্রেম ছোট করে দেখার সুযোগ নাই। পৃথিবীর মাটি থরথর থরথর করে কাঁপতে লাগছে, পৃথিবীর মাটি থরথর করে কাঁপতে লাগতেছে। রাসূল কারীম ইন্তেকাল হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করলেন। তবে অত্যন্ত আদব এবং সম্মানের সাথে নিয়ে যাওয়া হলো, মহা ইজ্জতের সঙ্গে আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হলো। আমার নবীর জিসম মুবারক 3 দিন জমিনের উপরে ছিল। আল্লাহু আকবার। একটু দুর্গন্ধও নাই, একটু পচা গন্ধও নাই। আমার নবীজির জিসম মুবারক থেকে আল্লাহর জান্নাতের ঘিরান আসতো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। 3 দিন পর্যন্ত নবীজির জানাজা হলো, ইমামতি কেউ নাই, যার যার মতে সে সালাতুত তাসলিম পাঠ করে চলে গেল। মদিনায় 3 দিন খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। সাহাবীরা কাঁদে, এখানে বসে কাঁদে, ওখানে বসে কাঁদে। হযরতে বেলাল আযান বন্ধ করে দিলেন। ইন্তেকালের পরে আর তিনি আযান দেন নাই। আহা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নিয়ত করলেন, আমি আর আযান দেব না। পাগল পারা গো, আশিকে রাসূল তিনি পাগল পারা হয়ে গেলেন। বাবা, এক একজন সাহাবী এক একভাবে নবীরে ভালোবাসছে। কেউ জীবন দিয়ে ভালোবাসছে, কেউ অর্থ দিয়ে ভালোবাসছে, কেউ সামনে থেকে ভালোবাসছে, ক্ষুধা সহ্য করে ভালোবাসছে, কাফেরদের মার খেয়ে ভালোবাসছে। কারো ভালোবাসা ছোট করে দেখার কোনো সুযোগ নাই। সাহাবী কান্নুজুম, সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য। কারো ভালোবাসা বেশি, কারো ভালোবাসা কম। হযরত বেলাল নবীকে ভালোবাসতো, অন্যান্য সাহাবীরাও রাসূলকে ভালোবাসতো, কিন্তু ভালোবাসার ভিতরে একটু তারতম্য তফাৎ ছিল। ভালোবাসার সিস্টেম কায়দা ছিল ভিন্ন। এই উটের নাম কাসুয়া উট। এই কাসুয়া উটের পিঠে চড়ে নবী সফর করতেন। এই উট একাধারে 3 দিন খাবার দাবার বন্ধ করে দিল, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। একটা প্রাণী রাসূলকে ভালোবাসছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। এই উঠে শুধু কান্না করতে লাগলো। একাধারে 3 দিন এই উটটা কাঁদতে লাগলো। উট শুধু কাঁদে আর কাঁদে আর কাঁদে আর কাঁদে। 3 দিন পরে একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে উট আত্মাহুতি দিয়া নবীজি বলে গেছেন, সাহাবীরা রে, আমি আমার কাসুয়াকে নিয়ে কিয়ামতের ময়দানে ওকে নিয়ে আমি জান্নাতে চলে যাব। আরে একটা প্রাণী ভালোবাসা দিয়া নবীর মন জয় করিয়া জান্নাত কিনে নিছে। কথা কন না কেন, ঠিক কিনা? একটা উটের হালত যদি এরকম হয়, তাহলে বুঝেন তো সাহাবীদের হালত কেমন হয়েছিল। একটা উটের হালত যদি এরকম হয়, তাহলে বুঝেন তো সাহাবীদের হালত কেমন হয়েছিল। সারা মদিনায় সাহাবীরা পাগল পারা হয়ে গেছে। নবী নাই, এই কথা সাহাবীরা মানতেই পারতেছি না। কারে দেখে নবী কে আর ইমামতি করবে রে? মসজিদ আসলে আর কারে পাবে? দুঃখের কথা আর কার কাছে বলবে? সুখের কথা কার কাছে বলবে? মুসিবতের কথা কার কাছে বলবে? আহা, নবী নাই, এই কথা সাহাবীরা মানতেই পারতেছে না।
কষ্ট হচ্ছিল সাহাবীদের, বিরাট কষ্ট। এক একজন সাহাবী এক এক রকম। হযরত ওমর তলোয়ার টেনে বের করে বলতেছে, যদি বলো কেউ রাসূল মরে গেছে গর্দান ফেলে দিব। আহা, চিন্তা করতে পারছেন কি হালত হয়ে গেল তাদের। একমাত্র হযরত আবু বকর স্থির ছিলেন। তার মানে আবু বকর নবীরে ভালোবাসতো না তা কিন্তু না, কারণ একজন তো স্থির থাকতে হবে। উনি সবার বয়স্ক মুরব্বী, উনি যদি ধৈর্য হারা হয়ে যায় তাহলে সবাই তো ধৈর্য হারা হয়ে যাবে। হযরত ওমরের মতো লোক ধৈর্য হারা হয়ে গেলেন, তলোয়ার বের করে ফেলছে। যদি বলো নবী নাই তাহলে দেহ কেটে ফেলবো। ওমরের মতো সাহাবী, কঠিন শক্ত মানুষ, তিনি পর্যন্ত একেবারে পাগল ভরা হয়ে গেছে। তাহলে বুঝেন তো সাহাবীদের অন্যদের হালত কেমন ছিল। আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হালত অন্যরকম হয়ে গেল। আহা, আর আজান দেন নাই তিনি। হযরত আবু বকর বহুবার অনুরোধ করলেন, আবু বকরকে বলেন, আবু বকর তুমি আমাকে গোলামীর আজাদ থেকে কিনেছিলা কি? তোমার নিজের জন্য না আল্লাহর জন্য? আবু বকর বলল, আমি আল্লাহর জন্য কিনেছি। তাহলে তুমি আমার অধিকার খাটাইবা না, জোর করবা না। আমি আজান দিতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না, আমার ধৈর্যে কুলায় না, আমি পারতেছি না। তার মানে আবু বকরের ভালোবাসার বেলালের ভালোবাসা ভিন্নতা আছে। তার মানে এটা না ভালোবাসছে সবাই। হযরত হামজালাও তো নবীরে ভালোবাসে জীবন দিয়া গসলুল মালাইকা হইছে। কত সাহাবী নবীর সামনে নবীকে বাঁচাইতে যায় শহীদ হয়ে গেছেন, তারাও ভালোবাসে। জুলাইবি ভালোবাসা দিয়া স্ত্রী পুত্র সব সারিয়া চলে গেলেন। জাফর ভালোবাসতে বাসতে সন্তান রাখিয়া চলে গেল। আব্দুল্লাহ বিন রাওহা নতুন স্ত্রী ঘরে রেখেই চলে গেল। যায়েদ বিন হারেসা কারো কাছ থেকে না শুনিয়া ভালোবাসতে বাসতে বাবা মা পর্যন্ত ছেড়ে দিল। ওয়াসাল কারণী ভালোবাসতে যাইয়া আল্লাহু আকবার দিনহীন হইয়া নবীর কদমের দিকে রুজু হইয়া শুধু ইয়ামান থেকে ভালোবাসতে বাসতে লাগলো। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। হযরত মালিক ইবনে আনাস 80 বছর মদিনায় জুতা স্যান্ডেল পরলেন না ভালোবাসতে যাইয়া। কি বলবো, এক একজনের ভালোবাসা এক এক রকম। কারো ভালোবাসা তো ছোট করে দেখার সুযোগ নাই। কি কথা কন না কেন, ঠিক কিনা? নবী নিজেও ছোট করেন নাই। বেলাল চলে গেল সিরিয়ায়, অনেক লম্বা ওয়াজ। হযরত বেলাল আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে সিরিয়ায় চলে গেল। সিরিয়ায় চলে যাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলা ঘুমায়, আমার নবীজি স্বপ্ন গেলেন, বেলাল রে কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো, কেন তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল? আমি নবীর জিয়ারতে আয়। ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে তিনি লিখেছেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির এই দৃশ্যগুলি দেখে সহ্য করতে পারতেন না। রওজা শরীফ দেখলে সহ্য করতে পারতেন না, হুজরা শরীফ দেখলে সহ্য করতে পারতেন না। তার মানে উনি ভালোবাসাটা এরকম ছিল, উনি রওজা মোবারক দেখলেন আর কলিজায় ব্যথা লাগতো, কষ্ট হতো। আল্লামা ইমাম জাইলাই নাসপুর রায়ের মধ্যে তিনি লিখেছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয়ে গেলেন। আহা, হযরত ইমাম কিরমানি লিখেছেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই দৃশ্যগুলি সহ্য করতে না পেরে চলে গেলেন তিনি মদিনা থেকে। আল্লাহু আকবার। এটা ছিল ভালোবাসা। বরদাস্ত করতে পারতেছেন আপনারা। দেখবেন কোনো মা যদি সন্তান মারা যায়, দেখবেন অনেক মা সন্তানের কবরের দিকে তাকায় তাকায় কাঁদতে থাকে। সন্তানের বিছানা ধরে কাঁদে, কাপড় ধরে কাঁদে। এটা ভালোবাসা। বাবার এটা দলিল দেওয়া হয় না, এটা দলিল দেওয়া হয় না। এই ভালোবাসার দলিল দিয়ে মানা যায় না, এই ভালোবাসার দলিল দিয়ে হয়। হযরত বেলাল চলে গেলেন, স্বপ্নে নবীজি ডাকে, বেলাল আয়। আল্লাহর নবী স্বপ্ন দেখানোর পরে বেলাল রওনা হয়ে চলে আসছে মদিনাতুল মুনাওয়ারা। ইমাম কিরমানি রাহিমাহুল্লাহ লেখেন, রওজা মোবারকে হামাগুড়ি দিয়ে দিয়ে কাঁদতেছে বেলাল। ধুলাবালিগুলি চোখে মুখে মাখাইতে লাগতেছে। রওজা মোবারকের জালি মোবারকের সঙ্গে মাথা ঠেকায় কাঁদতেছে, হুজুর আমি আসছি, গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে। কান্নাকাটি করতেছে পাগলের মতো।
বুঝতেই পারতেছেন সাহাবীদের হালত কি। আল্লাহু আকবার। আমাদের ভালোবাসা তাদের ভালোবাসা আকাশ আর পাতাল ডিফারেন্স ছিল। বন্ধু, এই ঘটনাটা আমি অনেকগুলি কিতাব থেকে একটা পয়েন্ট আলোচনা করেছি। হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকিয়া শিফা উস সাকামের মধ্যে লিখেছেন, রওজা মুবারকে বেলাল কাঁদে। সাহাবীরা আসলো, নতুন মুয়াজ্জিন আসছে, দেখছে বেলাল আসছে। সাহাবীরা আসলো, অনেক লম্বা ওয়াজ। সাহাবীরা আসছে, সাহাবীরা আয়েশা দেখতেছে নবীর মুয়াজ্জিন কান্নাকাটি করে। ডাক ডাকা, নবীর মুয়াজ্জিন কতদিন হলো আজান দাও না, একটা আজান আমাদেরকে শোনাইয়া যাও। নতুন মুয়াজ্জিন, সাহাবীরা রিকোয়েস্ট করলো, কিন্তু বেলাল আজান দেয় না, রওজা মুবারকে কান্দে। সাহাবীরা বলল, আমরার কথায় বেলাল আজান দিবে না, যাও হাসান আর হুসাইন আসেনি। ইমাম হাসান হুসাইনকে ডেকে নিয়ে আসা হলো। এই দুইজনের নানার চেহারা পাইছিল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এই দুই ভাই নানার চেহারা পাইছিল। দুইজনে দেখিয়া বেলাল রওজা শরীফ থেকে উঠিয়া ইমাম হাসানের বুকের মধ্যে, আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা থেকে কান্দে। দুইজনের বুকের মধ্যে মাথা থেকে কাঁদতে লাগতেছে। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ শিফা উস সাকামের মধ্যে লেখেন, এমন সময় হযরত ইমাম হাসান ডাক দেয়া বলল, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তুমি আমরা আজান শোনাও না, আজকে যাও গো, নানারা যে আজান শোনাইতে আমরাও শোনাও। আওলাদে রাসূলের হুকুম, দৌড়াইয়া চলে গেল মিনারায় যে ছাদের উপরে দ্বারা আজান দিত। যখন আল্লাহু আকবার বলে টান দিছে, মদিনার রন্দে রন্দে আজানের আওয়াজ পৌঁছাই গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ঘর থেকে মহিলা পুরুষ ছোট বাচ্চা কাচ্চা সব বের হইয়া কান্দে, নবী আসছেনি, নবী ফিরে আসছেনি, নবী আসছেনি। এই হালত আমি বুঝাইতে পারবো না বাবা। আমি তো আপনাদের সামনে বলতেছি, বাস্তবতা আরো কঠিন, বাস্তব ছিল আরো কঠিন, আপনাদেরকে বুঝাই। মদিনার এমন কোন মানুষ নাই সেদিন না কেঁদেছিল। শিশু থেকে বৃদ্ধ সবাই কান্দে। ঘর থেকে বের হইয়া রওজা শরীফের দিকে দৌড়ে আসে, নবী আসছেনি। নবীর মুয়াজ্জিন এতদিন পরে আজান দেয়, নবী আসছেনি, নবী আসছেনি, নবী বুঝে ফিরে আসছে রে। সারা মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেল। বেলাল যখন আজান দিছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠছে। পৃথিবীর কারো আজানে মাটি কাঁপে না, আর কারো আজানে পৃথিবী কাঁপবে না। ওই একদিনে দুনিয়া কেঁপেছিল। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আপনি ঘটনাটাকে ছোট করে দেখার সুযোগ নাই রে বাবা, আপনি এই প্রেম ছোট করে দেখার সুযোগ নাই। পৃথিবীর মাটি থরথর থরথর করে কাঁপতে লাগছে, পৃথিবীর মাটি থরথর করে কাঁপতে লাগতেছে। আমার এই ওয়াজের অনেকে ভুল ধরবার চেষ্টা করতে পারেন, আপনি ভুল ধরতে পারবেন, কিন্তু আপনার এই ওয়াজে মানুষ চোখের পানি ফেলবে না। আমি যত মানুষের সামনে ওয়াজ করেছি, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নবীর প্রেমে চোখের পানি ফেলেছে। আমি ফরিদি বিশ্বাস করি, বান্দার চোখের পানি বৃথা যাবে না, নবীর প্রেমের চোখের পানি বৃথা যায় না। অমূল্যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্যতুল্য এই প্রেম কয়জনে জানে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কানে। অমূল্যতুল্য এই প্রেম কয়জনে জানে,
অমূল্যতুল্লাহ এই প্রেম কয়জনে জানে। মদিনার মাটি কাঁপতেছে, চারটিখানি কথা না। আল্লাহু আকবার বলেন তো। মাটি যেখানে কাঁপে সাহাবীদের হালত কি হতে পারে বুঝেন তো এবার। চিন্তা করুন তো মদিনার হালত কি হয়েছিল সেই দিন। বেলাল রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে গেলেন, হুঁশ নাই তার। বুঝতেই পারতেছেন কি পরিমাণে আবেগ তার হৃদয়ে কাজ করেছে সেই দিন। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল, মদিনার মাটি কেঁপে উঠল। আল্লাহ আল্লাহ, এই প্রেমের কাহিনী আমি বলে শেষ করতে পারবো না। আমি তো 10 মিনিটে শেষ করলাম, কিন্তু ঘটনা তো 10 মিনিটের ঘটনা না বাবা। আমি তো আধা ঘন্টায় শেষ করলাম, কিন্তু ঘটনা তো আধা ঘন্টার ঘটনা না। ইশকে রাসূল দিয়া আল্লাহ আমাদের কলিজাকে জিন্দা বানায় দিক, আহলে বাইতের মোহাব্বত দিয়ে কলিজা জিন্দা বানায় দিক। আমরা সকলে আওয়াজ তুলে বলেন আমিন। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি বলবো, আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন, কথা কন না কেন। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আল্লাহু আকবার। কুলুপ করতে ঢিলা কুলুপ না করলে কবরের সবচেয়ে কঠিন এবং জটিল আযাব হবে ঢিলা কুলুপ ব্যবহার না করলে। প্রত্যেকটা মুসলমানের পবিত্রতা অর্জন করা জরুরি, কথা ঠিক কিনা? একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে, চলবে 1450 বছর আগে আল্লাহ রসুল আমাদেরকে 1450 বছর আগে আমাদেরকে স্যানিটাইজেশন ব্যবস্থা শিখিয়ে দিয়েছে। কি চিন্তা করেন আপনি, বাথরুম করার পরে ঢিলা কুলুপ করতে হইব, পেশাব করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করতে হইব। এই যে পবিত্রতা নাফাকি থেকে মানুষ যাতে পরিচ্ছন্ন থাকে, পরিষ্কার থাকে, চিন্তা করতে পারছেন সেই কঠিন জমানাতে মানুষ দাঁতই মাজত না, ওযু গোসল করতো না, প্রকাশ্যে জেনা করত, আহা দিন দুপুরে খুন খারাপি করত, যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি করত। সেই সময় আল্লাহ রসুল এমন ভাবে উম্মতকে শিখাইলেন তা ভাষায় প্রকাশ করার মতো না। কত সুন্দর জীবন ব্যবস্থা ছিল। আসতেছি মূলে এ রসুলকে আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইলেন, কেন প্রেম আল্লাহ আমাদের করার লাগে পাঠাইছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। আদম সফিউল্লাহ নূরে মুহাম্মদ আমার আল্লাহ, তখন আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে ডাক দিলেন, ফেরেশতারা উসজুদু লিআদম, তোমরা আদমের দিকে সেজদা দাও। মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে লেখেন ইমাম সাখাবি, ইমাম তাকিউদ্দিন সুবকি, ওনারা লিখেছেন সেজদার মাসজুদ ছিল আল্লাহ আর কেবলা ছিল আদম সফিউল্লাহ, আর সেজদার হাকিকত ছিল, তাজিম ছিল নূরে মুহাম্মাদি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সেজদার মাসজুদ হলো আল্লাহ, সেজদার মালিক আল্লাহ, তাজিম নূরে মুহাম্মাদের, কেবলা হলো আদম। কি বুঝলেন? নবীর তাজিম আগে থেকেই চালু হইছে। এই তাজিম যারা মানে না তার কপাল পোড়া,
কপাল পুরা, কপাল পুরা। ঠিক কিনা? এই জন্য নবী মানলো যারা, আল্লাহ পাইল তারা। নবী না মানে যারা, মহাহেদ কাফের তারা এ দুনিয়ায়। ঠিক কিনা? রূপকাঠির ওই নৌকা খানি, নাহি ডুবার ভয় তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। যদি ওনার সাথে মতের পার্থক্য আমাদের আছে, কিন্তু দু চারটি কথা ভালোই লাগছে। আবার অনেক কিছু কথা আছে যেগুলি শিরিক। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে নেবেন আপনি বাবাজি, বুঝে যাওয়ার দরকার আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাবেন, সমস্ত ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে গেল, ইল্লা ইবলিস। ইবলিস ব্যতীত সব সিজদার মধ্যে পড়ে গেল। আর ইবলিস তাকাব্বুরি করলো, অহংকার করলো, অহমিকা দেখাইলো। আমার রব ডাক দিলেন, ইবলিস সিজদা দিলি না কেন? বলে আল্লাহ ও মাটির তৈরি আদম, ও আদম আর আমি উত্তম। কি বুঝলেন? এটা অধম, আমি উত্তম। এই জন্য আমাদের সমাজে কেউ যদি নিজেকে ভালো মনে করে, অন্যরা খারাপ মনে করে, তাহলে বুঝবেন এটা শয়তান। এই আসতে গেলেন কেন? জোরে বলেন। এটা কি? শয়তান। আল্লাহ পাক এই শয়তান থেকে আমরা হেফাজত করুক সকলে। এটা শয়তান। আচ্ছা, তাকাব্বুরি অহংকার কোনো মানুষের জন্য। মানুষের কোনো অহংকার আছে? আমাদের অহংকার করার মতো কিছু আছে? কি আছে কোন? তো 3 দিন গোসল না করলে 4 দিনের মধ্যে শরীর থেকে পাড়ার গন্ধ হয়। কি আসতে কোন? জোরে কোন, ঠিক কিনা? এই আপনি যত বড় অফিসার হন, যত বড় শিক্ষিত হন, ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর হলেও মাপ নাই, 7 দিন যদি সেটা গোসল না করে তো শরীর থেকে পাড়ার গন্ধ হয়। কথা ঠিক কিনা? তাহলে এই মানুষের অহংকারের কি আছে? কিচ্ছু নেই। এই যে আমার আমার করে সিলে ফাল্লা করতেছি, এটা আমার, এটা আমার, এটা আমার, এটা সেটা, এই ছেলে আমার, কিচ্ছু নাই। সব কার? আমার আমার সারো আল্লাহর জিকির কর, পাইলেও পাইতে পারো খুদারে। ঠিক কিনা? আমার 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 কিছু আছে? আমার বলে কিছু নাই, সব হলো আল্লাহর। আমার শব্দ বলে কিচ্ছু নাই, সব আমার আল্লাহর। এই জন্য দুনিয়াতে আমার আমার করে যতই চিল্লা পাল্লা করি কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। আল্লাহর কোরআন বলল, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কোরআন বলে, কুল হুজুর আপনি বলে দেন, ইন্না সালাতি, নিশ্চয় সালাত আমি আল্লাহর জন্য, ওয়া নুসুকি কুরবানি আমি আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া এ জিন্দেগি আমি আল্লাহর জন্য, ওয়া মামাতি এ মরণ আমি আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য আমার বলে কিচ্ছু নাই, সব আল্লাহর। আল্লাহু আকবার। আসাজিল আল্লাহ পাক থেকে তারাই দিলেন, সে তাকাব্বুরি করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে অবিশ্বাসীদের দলভুক্ত হয়ে গেল। বিতাড়িত করে দিল আজাজিলকে। আজাজিল ডাক দেখা, রব আপনি আমার 9 লক্ষ বছর ধরে ইবাদত করলাম, কিছুকে আপনি আমারে দিবেন না। আল্লাহ বলেন, আজাজিল কি চাস তুই? আজাজিল তখনও যদি ক্ষমা চায় আমার আল্লাহ মাফ করে দেয়,
কিন্তু তখন আজাজিল কয় আমারে তিনটা জিনিস দাও। এক নম্বরে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দিবা, দুই নম্বর তুমি আমারে তামাম পৃথিবী তাসরুফ করার ক্ষমতা দিবা, তিন নম্বর মানব দেহের গোশতের টুকরার ভিতর দিয়া ঢুকিয়া রক্তের শিরার মধ্য দিয়া যাইয়া কালবের মধ্যে বসে বসে ধোকা দেওয়ার ক্ষমতা দিবা। আল্লাহ বলে আজাজিল কি করবি তিনটা শক্তি দিয়া? বলে আল্লাহ তোর ইজ্জত জালালের কসম, তোর একটা বান্দা আমি জান্নাতে ঢুকতে দেব না। আমার আল্লাহ ডাক দেয়া বলেন আজাজিল তুই শুনে রাখ, আমি আল্লাহ আমার ইজ্জত জালালের কসম করে বলতেছি, তুই গুনাহ করাবি আর আমার বান্দা গুনাহ করার পরে আমি রব্বে কারিমের দরবারে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। তার অর্থ হচ্ছে যারা দোয়া মানে তারা ক্ষমা পাবে, যারা দোয়া মানে না কপাল পুরা। ও ফাসাদি কি? ফাসাদি জোরে বলেন কি? ফাসাদি। যে দোয়া মানে সে কপালওয়ালা, যে দোয়া মানে না ও কপাল পুরা ফাসাদি। তার মানে রব ক্ষমা চাইতে দেরি হয়, মালিক ক্ষমা করতে দেরি করে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ক্ষমা চাইতে দেরি হয়, বান্দাকে ক্ষমা করতে আমার মালিক দেরি করে না। এই জন্য বান্দা ক্ষমা চাওয়াটা বান্দার কাজ, বান্দার কাজ, বান্দার কাজ হলো ক্ষমা চাওয়া। উপস্থিতি খুব মনোযোগ দেন। এই মানব যদি দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন, আল্লাহর সাথে মানবের প্রেম হলো কেমন করে হয় দেখেন। আহা, সামনে মাহে রমজান আসতেছে। মাহে রমজান যখন আসবে, ইফতারির সময় ইফতারের সামনে নিয়ে আপনি বসে রয়েছেন, ইফতারি শরবত আছে, পানি আছে, আপনার কলিজায় তৃষ্ণা আছে, সামনে খাবার আছে, পেটের মধ্যে ক্ষুধা আছে, খাইতে মন চায় কিন্তু আপনি খান না। আল্লাহর সাথে বান্দার প্রেমের হাকিকতটা বুঝেন। জিনদের সাথে হলো না, ফেরেশতাদের সাথে হলো না, কিন্তু মানব জাতির সাথে কেন হয় দেখেন। খাবার আছে সামনে, খাবার অনেক সুন্দর সুন্দর খাবার, বান্দা বসে রয়েছে, সারাদিন রোজা রাখছে, সামনে দামি দামি খাবার, খাবারগুলি সামনে নিয়ে লাড়ালাড়ি 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 লাড়াচাড়া করে। আল্লাহ ডাক দেখো ফেরেশতারা, দেখছো আমার বান্দার তোরা সৃষ্টি করতে নিষেধ করছিলি, তোমরাই বলছিল ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে শুধু ইবাদত করো, তোমরাই বলে তাসবিহ তাহলিল করো, তোমরাই বলে জিকির ফিকির করো। ফেরেশতারা রে দেখ, আমার বান্দার সামনে খাবার আছে, পেটে ক্ষুধা দিয়ে রাখছি, বান্দার কলিজায় তৃষ্ণা, সামনে খাবার দিয়ে রাখছি, আমার বান্দার সামনে খাবার লাড়া সারা করে ওরা খায় না, ওরা আমি আল্লাহরে ভয় করে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ভয়টা কার? জোরে বলেন কার? রমজান মাসে ইফতারের আগে বান্দা ভয় করে কাকে? সামনের সময় না আসা পর্যন্ত সে খায় না। ঠিক ওই রকম কোন ব্যক্তির সামনে যদি সুন্দরী নারী আসে, আর ওই নারী যদি তাকে জেনা করার কথা বলে, আর সে বলে না আমি আল্লাহরে ডরাই, তখন ওই বান্দার সাথে আল্লাহর প্রেম হয়। যখন ওই বান্দার সামনে হারাম খাবার আসে, ঘুষ আসে, সুদ আসে, কোটি কোটি টাকা আসে, তখন ওই বান্দা আল্লাহর বান্দা ডরায়, বলে না 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 না, এই ঘুষ আমি খাবো না, এই সম্পদ আমি নেব না। এই তখনই ওই বান্দার সাথে আল্লাহর প্রেম হয়ে যায়। কি কথা কন না কেন, ঠিক কিনা? বান্দার সাথে আল্লাহর প্রেম হয়ে যায়, এটা হলো প্রেমের হাকিকত। এই জন্য আমি আমার স্ত্রীকে বলে দিছি, সুন্দর করে আমার বিবিকে বলা আছে যে আমি ওয়াজের মাহফিলের আমারে মানুষ যত অ্যাডভান্স আগে টাকা দিয়ে যায়, অনেকে অ্যাডভান্স করে যায় হুজুর এটা নেন, অনেকে বেশিও দিবার চায়, আমি কই না আমার পরিমাণ মতো দেন। অ্যাডভান্স অনেকে দিয়ে যায়, আমি সুন্দর করে ডায়েরির মধ্যে নিচে লিখে রাখছি। স্ত্রীকে বললাম যে কয়টা মাহফিল যদি করতে না পারি, আমি যদি মারা যাই, তাহলে মনে রাখবা এই সব মাহফিলগুলি সিরিয়াল করে নিচে নাম্বার দেওয়া আছে, কত পরিমাণ অ্যামাউন্ট তাও দেওয়া আছে। আমি মরে যাওয়ার সাথে সাথে একজনকে দিয়া
তুমি সবাইর ডায়েরির সামনে নিয়ে ফোন দেওয়াবা। সবাইকে ফোন দেওয়ার পরে কেউ যদি মাফ করে দেয় তাহলে লিখে রাখবা মাফ, কেউ যদি মাফ না করে সঙ্গে সঙ্গে টাকা ফেরত দিয়ে দিবা বিকাশে। সাবধান, যদি না দাও তাহলে তুমি দায়ী থাকবা। আমি তোমার উপর ওসিয়ত করে গেলাম, এগুলো মানুষের হক, এক আর দুইজনের টাকা না। কারণ একটা মাহফিল করতে গেলে অনেক মানুষের টাকা নিয়ে করা লাগে, ঠিক কি না? আমি কয়ে দিচ্ছি যে তুমি যদি না দাও তাহলে তুমি কিয়ামতের ময়দানে দায়ী থাকবা। আমি থাকবো না, কারণ আমি তোমার উপর ওসিয়ত করে গেছি। বগি যোগে চলতো না, এটা বিপদ আছে। মাহফিলের টাকা এটা আমার টাকা না তো, এটা শত শত মানুষের টাকা। কিয়ামতের ময়দানে সবাই যাকে হুজুর টাকা দেন, কি কথা কর না কা, তখন কবে হুজুর টাকা দেন, ফাইসাম বিপদ আছে। হ্যাঁ বন্ধু, খুব মনোযোগ দিয়ে, যারা রাষ্ট্রীয় টাকা চুরি করে খায়, রাষ্ট্রের হক যারা মাইরে খায়, সুইস ব্যাংকে টাকা পাঠায়, বেগম পাড়া বাড়ি বানায়, ওদের কপালে যে কি শনি আছে তা বুঝতেছে না। ওরা জানে না 18 কোটি মানুষ কিয়ামতের ময়দানে ওদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করবে। কথা কর না কে? বাংলাদেশের দুদক থেকে বাইসে যাবে, সুপ্রিম কোর্ট আর জজ কোর্ট থেকে বাঁচতে পারবে, কিন্তু আল্লাহর আদালত